আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেডে বাস্তবায়ন সমন্বয় পরিষদ। তো বুঝতেই পারছেন যে আপনাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সমন্বয়ের একটা পরিষদ গঠন করা হয়েছে। আর তাদের মাধ্যমে এই মেলটি অর্থাৎ এই যে একটা অ্যাপ্লিকেশনটি আছে সেটি দেখতে পাচ্ছেন। মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা। বিষয় প্রাথমিক ও বিদ্যালয় সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেডে প্রদানের যৌক্তিকতার আলোকে প্রস্তাবনা প্রণয়ন প্রসঙ্গে মাননীয় উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণার পর ছাত্র জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মাণে বাক স্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সেসব বুক চেতিয়ে দেওয়া আত্মদানকারী বীর শহীদের ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবিনয় নিবেদন এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিগাগার কাণ্ডারি। দেশ উন্নয়ন কাতারে মাথাপিছু আয় $2,793 মার্কিন। বিনদেশি 10 লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এবং দৃশ্যমান দেশ আর্থিকভাবে সক্ষমতা অর্জন করেছে। আমরা নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্র ক্ষমতায়। বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার সাম্য গড়ায় প্রত্যয় উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীনতার সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসাবে আমরা প্রাথমিক শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসাবে কাজ করতে বদ্ধপরিকর। প্রাথমিক শিক্ষকদের দৃঢ় বিশ্বাস, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। শুধুমাত্র মাননীয় উপদেষ্টা মহোদয়ের সমীপে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরা হলো। নিম্নে বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সমীপে তুলে ধরা হলো। প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান দ্বিতীয় পর্যায়, বেতন গ্রেড 13তম, যেখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন 12তম গ্রেড। সমযোগ্যতা সম্পন্ন অনন্য বিভাগ, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন 10ম গ্রেড সংযুক্তি 1। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড 10ম সংযুক্তি 2। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা ইন নার্সিং, বেতন গ্রেড 10 সংযুক্তি 3। উপসহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা এসএসসি 4 বছরের ডিপ্লোমা, বেতন গ্রেড 10ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড 10ম। বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড 10ম ও 9ম সংযুক্তি 5। এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস, একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণী, 1.5 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন DEn-Ed, বেতন গ্রেড 10ম সংযুক্তি 6। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ সমান হলেও 10ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা। মাননীয় উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষে করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন, 11,000 প্লাস 4,950 টাকা বাসা ভাড়া, 1,500 টাকা 1,500 এবং আর যোগ 200 টাকা ভাতা পায়। তাতে টোটাল আপনার আসে 17,650 টাকা। মাসিক এ বেতন সংকলন না হয়েও অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনকষ্ট নিয়ে যাপিত জীবন অতিবাহিত হয়। মাসিক এ বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। আর এই কারণেই মেধাবীরা প্রাথমিক শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ দৃঢ় প্রত্যয়ী। উন্নয়ন, সুখী, সমতার
মানুষ গড়ার প্রত্যয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিক কোমলমতি শিক্ষার্থীদের স্মার্ট ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন স্কেল একই ছিল। 1977 সালে প্রধান শিক্ষক বেতন স্কেল 325 টাকা, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 300 টাকা নির্ধারণ করে সর্বপ্রথম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয়। সংযুক্তি 7, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা পূর্বের ন্যায় প্রধান শিক্ষকদের কার্যকর ভাতা প্রদান করা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই বেতন গ্রেডের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন চাই। যৌক্তিকতা ও ন্যায্যতার বিবেচনায় একটি প্রস্তাবনা তৈরি করে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীর ন্যায় প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন ন্যায়সঙ্গত দাবির প্রস্তাবনা বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সদয় দৃষ্টি জ্ঞাপনার্থে উপস্থাপনা করার জন্য শিক্ষাবান্ধব মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সদয় অনুগ্রহ কামনা করছি। বিনীত নিবেদক, সারা দেশের সহকারী শিক্ষকের পদে পক্ষে থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান, সমন্বয়ক, সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক পরিষদ। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, যিনি এত সুন্দর একটি দরখাস্ত লিখেছেন মাননীয় উপদেষ্টার কাছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।